হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এক্ষেত্রে সেলের তরফ থেকে স্টাফ নার্সের কিন্তু নোটিশ প্রকাশ করা হয়েছে। প্রফেশনালি ট্রেনিং অফ নার্সেস, এটা ডিএসপি দুর্গাপুর থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে। কারা আবেদন করতে পারবে, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, সমগ্র তথ্যটা ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটা তাই প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে এই ভিডিওটি কিন্তু শেয়ার করবে। এক্ষেত্রে সেলের তরফ থেকে 21 তারিখে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। মেমো নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে, যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ডিএসপি এ ইউনিট অফ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, যেটা সেল মহারাত্না কোম্পানিগুলির মধ্যে অন্যতম। এখানে বলা হয়েছে 600 বেডেড মাল্টি স্পেশালিটি ডিএসপি হসপিটাল এর আন্ডারে প্রফেশনাল ট্রেনিং নার্সের জন্য বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে। ভ্যাকেন্সি কত রয়েছে? এক্ষেত্রে নাম্বার অফ প্রফেশনালি ট্রেনিং অর্থাৎ পিটি, এটা রয়েছে 53টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আপার এজ লিমিট এখানে যেটা উল্লেখ করা রয়েছে, ভ্যালিড অ্যাজ অন 30/6/2025 হিসাবে জেনারেল এবং ইডাব্লিউএস যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 30 বছর, ওবিসি এনসিএল প্রার্থীরা 33 বছর, এসসি এসটি 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বিএসসি নার্সিং অর ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি উইথ মিনিমাম 60% অফ মার্কস। এবছরে মার্কসের কথা উল্লেখ করা হয়েছে, বিগত বছরগুলিতে কিন্তু মার্কসের কথা উল্লেখ করা ছিল না। এবারে মিনিমাম বিএসসি নার্সিং বা জিএনএম 60% মার্কস পেলে তবে আবেদন করতে পারবে। এর পাশাপাশি 50% মিনিমাম, এটা কিন্তু 60% যেটা বলা হয়েছে সেটা হচ্ছে জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসিদের ক্ষেত্রে। এবার 50% হচ্ছে এসসি এসটিদের ক্ষেত্রে। তার পাশাপাশি এখানে বলা হয়েছে পার্সেন্টেজ অফ এগ্রিগেট মার্কস বি ক্যালকুলেট অ্যাজ টোটাল মার্কস অবটেন ডিভিডেড বাই দ্য টোটাল এগ্রিগেট মার্কস। সেমিস্টার বা সম্পূর্ণ রেজাল্টটা ভালোভাবে তোমরা দেখবে। এর পাশাপাশি যেটা বলা হয়েছে যে আবেদন প্রক্রিয়া কতদিন পর্যন্ত করা যাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এক্ষেত্রে যেটা বলা হয়েছে আবেদন প্রক্রিয়ার যে লাস্ট ডেট, ক্লোজিং ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশনস এখানে 30/6/2025 কিন্তু বলা হয়েছে, 30/6/2025। পাশাপাশি ডিপার্টমেন্টস যেগুলি বলা হয়েছে সেটা হচ্ছে আইসিইউ, এনআইসিইউ, বিআইসিইউ, মেডিকেল সার্জারি এগুলি রয়েছে। ডিউরেশনস কিন্তু থাকছে 18 মাস, অর্থাৎ 18 মাসের কিন্তু ডিউরেশন থাকবে। পরবর্তী ক্ষেত্রে কর্তৃপক্ষ ঠিক করবে এটা এক্সটেন্ড করা যাবে কি না, অর্থাৎ সেল কর্তৃপক্ষ। ডেইলি ওয়ার্কিং আওয়ার যেটা থাকে সেটা হচ্ছে 8 আওয়ার্স পার শিফট হিসাবে কাজ করতে হবে। স্টাইপেন্ড খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্টাইপেন্ড যেটা বলা হয়েছে পার মান্থ এক্ষেত্রে 10,000 টাকা। তার পাশাপাশি এক্ষেত্রে অ্যালোয়েন্স পার মান্থ 7,220 টাকা পর্যন্ত এক্সটেন্ড করতে পারে। এইভাবে এটা ক্যালকুলেশনস হবে, অর্থাৎ স্টাইপেন্ডের সঙ্গে কিছু অ্যালোয়েন্স তোমাদের থাকছে। এর সাথে এখানে এই চার্টটি অবশ্যই পড়বে যে কোন কি হিসাবে তোমাদের কাজ করতে হচ্ছে। লেস দ্যান 15 যেটা সেটা হচ্ছে নীল, 15 to 19 130 টাকা পার ওয়ার্কিং ডে, 20 days or more to 260। এইভাবে চার্টটা তোমরা অবশ্যই পড়বে। মেডিকেল ফেসিলিটি সেটা ডিএসপি হসপিটালে ডিউরিং ট্রেনিং তোমরা এখানে পাচ্ছ। এর পাশাপাশি লিভ যেটা 15 days স্পেশাল লিভ, এর জন্য তোমাদের যেটা করতে হবে প্রসিডিওর যেটা রয়েছে সেটা আমি উল্লেখ করে দিচ্ছি। এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু সেন্ড দেয়ার স্ক্যান কপি to the fill in and duly sign application in prescribed format। ফরম্যাটটাও আমি তোমাদের দেখাবো, অ্যানেক্সচার 8 এ রয়েছে।
এটা সম্পূর্ণ দিয়ে তোমাদের এক্ষেত্রে রিলিভেন্ট সার্টিফিকেটস অ্যান্ড টেস্টিমোনিয়ালস এর সঙ্গে ইনক্লুডিং আধার বা প্যান দিতে হবে, এর সাথে ইনক্লুডিং আধার বা প্যান দিতে হবে। এটা তোমাদের সাবমিট করতে হবে। এক্ষেত্রে বলা হয়েছে যে পিডিএফ ফাইলের সাইজ যেন 10 MBর মধ্যে হয়, 10 MB। এটা ইমেল করতে হবে। কোথায় করতে হবে? ইমেল আইডি হচ্ছে এটি, এটা হচ্ছে ইমেল আইডি dsp@intect@cell.in, এটা হচ্ছে মেল আইডি। এখানে কিন্তু মেল করতে হবে 30/6। আবারও বলে দিচ্ছি, লাস্ট ডেট 30/6/2025 মধ্যে মেল তোমাদের পাঠাতে হবে। অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমাদের আমি দেখিয়ে দেবো, তারও আগে বলে দিচ্ছি কি কি এক্ষেত্রে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস কপি তোমাদের প্রয়োজন। অ্যাপ্লিকেশনস, নেম অফ দ্য ক্যান্ডিডেট, তার পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ আধার কার্ড দেখতে পাচ্ছ এখানে। তারপর অ্যাপ্লিকেশন ফর্ম অ্যানেক্সার এ যেটা, আন্ডারটেকিং অ্যানেক্সার বি, সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ বার্থ সার্টিফিকেট, যদি কারো বার্থ সার্টিফিকেট এক্ষেত্রে হারিয়ে গিয়ে থাকে তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্রয়োজন, সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ SC/ST, EWS, NCL, সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ অল পাস সার্টিফিকেটস অ্যান্ড মার্কশিট, মাধ্যমিক, HS, GNM, BSc যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সমস্ত সার্টিফিকেট মার্কশিট কিন্তু দিতে হবে। সেলফ অ্যাটেস্টেড স্টেট নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যারা শুধুমাত্র রেজিস্ট্রেশন পেয়েছো তারাই আবেদন করতে পারবে, যারা শুধুমাত্র রেজিস্ট্রেশন পেয়েছো তারাই আবেদন করতে পারবে। তবে একটা বিষয় তোমাদের ক্লিয়ার করছি, এখানে WBMCর ক্যান্ডিডেটরা যেমনভাবে আবেদন করতে পারছে, যদি কোনো ক্যান্ডিডেট কর্ণাটকা নার্সিং কাউন্সিল থেকে পাস করে KMCর আন্ডারে, যদি তাদের রেজিস্ট্রেশন থাকে তারাও এলিজেবল। যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল থেকে তুমি পাস করলে রেজিস্ট্রেশন থাকলে আবেদন করা যাবে, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং, তাই যে কোনো নার্সিং কাউন্সিল থেকে পাস করলে, স্টেট নার্সিং কাউন্সিল থেকে পাস করলেই তুমি এলিজেবল, শুধুমাত্র রেজিস্ট্রেশন কিন্তু থাকতে হবে। এই সমস্ত কিছু তোমাদের পাঠাতে বলা হয়েছে। আমি ডিটেলসটা আরেকবার তোমাদের নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখিয়ে দিচ্ছি। হাউ টু অ্যাপ্লাই যেটা রয়েছে এটা অবশ্যই পড়বে, কিছু জেনারেল ইনস্ট্রাকশনস রয়েছে সেগুলি অবশ্যই তোমরা কিন্তু স্টাডি করবে। এর পাশাপাশি পিডিএফটা কোথা থেকে পাবে সেটাও জানাবো। সেল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের যে এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি প্রথমে আধার নাম্বার যেটা রয়েছে, আধার নাম্বার তোমাদের দিতে হবে, মোবাইল নাম্বার, ফুল নেম এখানে দেবে, ফাদার্স নেম, তারপর মাদার্স নেম দেবে, তারপর হচ্ছে কি এখানে মেল ফিমেল জেন্ডার যেটা, ম্যারিটালিয়াল স্ট্যাটাস যেটা যার ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে, কাস্ট ক্যাটাগরি কি রয়েছে সেটা যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, ডেট অফ বার্থ এখানে ক্যালকুলেট করবে, এখানে ফিগারে লিখতে হবে। তার পাশাপাশি ঠিক নিচের দিকে স্ক্রল ডাউন যখন করবে, এডুকেশন কোয়ালিফিকেশনস এখানে উল্লেখ করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে এখানে দেখো উল্লেখ করা রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশনস, GNM BSc এখানে দেবে, GNM BSc যেটা যার ক্ষেত্রে, আর এখানে মাধ্যমিক এবং HS দিয়ে কমপ্লিট করবে। তারপর স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন নাম্বার এবং স্টেট এখানে উল্লেখ করতে হবে, 11 নম্বর যেটা পয়েন্ট রয়েছে, ন্যাশনালিটি, রিলিজিয়ান, প্রেজেন্ট অ্যাড্রেস, সম্পূর্ণ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেসও এখানে কিন্তু দিতে হবে। তারপর এনক্লোজমেন্ট যেগুলি লিস্ট এখানে চাওয়া হয়েছে, সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস এখানে যেগুলি দিচ্ছ সেগুলি পাশে টিক মার্ক দিতে হবে। এখানে ধরো যেগুলি চাওয়া হয়েছে সেগুলি টিক মার্ক দিয়ে দেবে। যেমন একটু আগেই তোমাদের বলে দিলাম কি কি দিতে হবে। এখানে সিগনেচার করবে, নিচের যে পোর্শনটি রয়েছে এখানে সিগনেচার, এখানে ডেট দিয়ে এই ফর্মটি ফিল আপ করবে। তারপর অ্যানেক্সার বি যাদের ক্ষেত্রে প্রয়োজন তারা এটা ফিল আপ করবে, এটা ভালো করে একটু স্টাডি করে নেবে। অ্যানেক্সার বি
এটা সম্পূর্ণ ফিল আপ করে তোমাদের মেল করতে হবে উইথ ডকুমেন্টস তোমাদের এটা পাঠাতে হবে মেল আইডি। এই যে মেল আইডিটার কথা উল্লেখ করা রয়েছে সেই মেল আইডিতে তোমাদের প্রত্যেককে কিন্তু এটা পাঠাতে হবে। এর সাথে সাথে এই পিডিএফটা তোমরা কোথায় পাবে? অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাইরেক্ট পাবে, এছাড়া ডিএসপির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে পাবে, এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা কিন্তু পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ঠিক নিচের দিকে রয়েছে, এই ভিডিওর নিচের দিকে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে এই পিডিএফটা আমি দিয়ে দেবো। তোমরা প্রত্যেকে ডাউনলোড করে সেটা নির্ভুলভাবে ফিল আপ করবে এবং সাবমিট করবে 30/6/2025 মধ্যে। লাস্ট ডেট আবারও বলছি 30/6/2025। সাথে সাথে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে প্রত্যেকে জয়েন করো। ফেসবুক পেজের যে লিঙ্ক কমেন্ট বক্স সেকশানে থাকছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্স সেকশানে থাকছে। প্রত্যেককে বলছি জয়েন করার জন্য। ভিডিওটি প্রচুর শেয়ার করো, প্রত্যেকের উদ্দেশ্যে প্রত্যেকটি গ্রুপে শেয়ার করবে, অবশ্যই একটি করে লাইক দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কারো কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও।